দেখো, ফুলমণিস ইন্ডিয়া মানে ফুলমণির ভারতবর্ষ, তাই তো? দেখো, ফুলমণি ইজ আ সান্থাল গার্ল। ফুলমণি হয় একজন সান্থাল গার্ল মানে সাঁওতালি মেয়ে। শি লিভস ইন এ ভিলেজ। সে বাস করে এক গ্রামে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো গিয়েছো তার বাড়িতে? প্রশ্ন, হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়িতে গিয়েছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স। সেখানে আছে সুন্দর সুন্দর ছবি। পেইন্টেড অঙ্কিত অন দ্য ওয়ালস অফ হার হাউস, তার বাড়ির দেওয়ালের গায়ে। All her neighbors have painted on their doorways. All her neighbors, তার সমস্ত প্রতিবেশীরা, have painted, এঁকে রেখেছে, on their doorways and interiors, তাদের প্রবেশদ্বারে এবং ঘরের অভ্যন্তরে, মানে ঘরের মধ্যে। There are pictures of trees, flowers and birds on the walls and floors. বলছে দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস, মানে সেখানে আছে গাছ, ফুল এবং পাখিদের ছবি। অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, দেওয়ালে এবং মেঝেতে। তাহলে দেওয়ালে এবং মেঝেতে আছে গাছ, ফুল এবং পাখির ছবি। লাইক হার এল্ডার্স, তার বড়দের মতোই। এল্ডার মানে বয়সে যারা বড়, গুরুজন। লাইক হার এল্ডার্স, তার বড়দের মতোই ফুলমণি। আচ্ছা, আমাদের পড়াটাই ফুলমণিতে শুরু হবে। ফুলমণি, লাইক হার এল্ডার্স, ফুলমণি বড়দের মতোই। লাভস, ভালোবাসে। টু পেইন্ট, আঁকতে। অন দি মাড ওয়ালস, মাটির দেওয়ালের উপরে। দ্য পিকচার্স অফ হার্টস, এই দ্য পিকচার্স অফ হার্টস, তার আঁকা ছবিগুলি আর কালারফুল, হয় রঙিন। হার টিচার্স টোল্ড হার দ্যাট, তার শিক্ষক মহাশয় তাকে বলেছিলেন যে, ইভেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, ইভেন মানে এমনকি, ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতেও, পিপল ইউজ টু পেইন্ট, মানুষজন আঁকত, ইনসাইড দ্য কেভস, গুহার ভেতরে, অ্যান্ড অন দ্য রকস অফ হিলস, এবং পাহাড়ের পাথরের গায়ে। তাহলে কি হলো? তার শিক্ষক মহাশয় তাকে বলেছিলেন যে এমনকি প্রাচীন ভারতেও মানুষজন আঁকত গুহার ভেতরে এবং পাহাড়ের